পর্যন্ত বাংলাদেশের মানুষের জান মাল ইজ্জতের উপরে এমন আক্রমণ করেছিল, এক মানুষও হক কথা বলতে পারে নাই, একটা মানুষও এবার আওয়াজ তুলে নাই, এই স্বৈরাচার সরকারের বিরুদ্ধে কথা বলতে পারে না। বুঝছো আমার, আপনারা ইতিহাস দেখেন, জুলাই আগস্টে এই দেশের কোরআনের প্রেমিকেরা, এই দেশের ৭৫ জন কোরআনের হাফেজ জুলাই আগস্টে শাহাদাত বরণ করে বাংলাদেশকে স্বাধীন করেছিল, আবার জুলুম করে দেওয়ার জন্য না। দোস্ত, হত্যা যে হত্যা করবে সে কোনোদিন মুসলমান না, যে মাল চুরি করবে সে কোনোদিন ইমানদার না, যে মানুষের ঘর বাড়ির উপর আগুন চালাবে, মানুষকে বিভিন্ন ভাবে অপবাদ দিবে, মানুষের উপরে জুলুমের কথা বলবে, বুঝতে হবে সে কোনোদিন ইমানদার নয়। আল্লাহ ইমানদারের বর্ণনা কোরআনে কারিমে স্পষ্ট দিয়েছে। 13 সালে 1700 মাস জেলখানায় এমন ভাবে কষ্ট হয়েছি, এক এক কষ্ট বর্ণনা শেষ করে দেওয়া যাবে না। 13 সালে আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেবের পাশের রুমে আমি ছিলাম, আমি সেখানে দেখেছিলাম আল্লামা বাবু নগরী রহমতুল্লাহি আলাইহির, দেখেছিলাম জেলখানায় তাদের ঈমানের পাওয়ার কি। এজন্যই আল্লাহ তাআলা বর্ণনা দিতেছে ইল্লাল্লাযীনা আমানু, 1 নম্বর ঈমানদার যারা, তারা বলে তারা কোনোদিন ক্ষতিগ্রস্তের ভিতরে নয়।